আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আবারও আমন্ত্রণ আমাদের ইলেকট্রিক বিডি ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটি বাড়িতে পানির ট্যাঙ্ক, তারপর ওয়াটার হিটার, তারপর মোটর, এগুলো কিভাবে কানেকশন করা লাগে, কিভাবে এগুলা সেট আপ করা লাগে। এটা একটি 32 এম্পিয়ার আইসোলেটর সুইচ। মেইন লাইনগুলো আমি আগে কানেকশন দিয়ে দিয়েছি দুইটা হিটারের জন্য, একটা হিটার দুইটা হিটারের জন্য, আর একটা সার্কুলেশন বাল্বের জন্য। আমি তিনটা মেইন লাইন আগে কানেকশন দিয়ে দিয়েছি। তিনটা মেইন লাইন ডিবি থেকে ডাইরেক্ট চলে আসছে এখানে, ঠিক আছে। সবগুলো আমি হিটারগুলো 6 মিলি দিয়েছি, দুটোটা হিটার 6 মিলি। আর সার্কুলেশন বাল্বের জন্য আমি 2.5 এর লোড নিয়ে আসছি। তো আমি এখন মেইন লাইনগুলো সবগুলো দিয়ে দিয়েছি। এখন আমি লোডগুলো দেবো, সাপ্লাইগুলো দেবো। আর্থিংয়ের জন্য আর্থিংয়ের বাসবার রয়েছে, বাসবারে দিতে হবে। নিউট্রালের জন্য নিউট্রালের বাসবার রয়েছে, বাসবারে দিতে হবে, অন্যরা এগুলো হবে না। আমি সেগুলো ভালোভাবে টাইট দিতে হবে, কেন লোড বেশি এটারে। দুটো হিটার আমার কানেকশন হয়ে গেল। এবার সার্কুলেশন বাল্ব, দেখুন আমার সবগুলো কানেকশন এখানে হয়ে গেল সুইচগুলো। এখন আমি হিটারগুলো কানেকশন দিই। হিটারের কানেকশনটা যদি দেখায়, ওইখান থেকে সুইচ থেকে আমি ডাইরেক্ট নিয়ে আসলাম। এখানে হিটারের যে টার্মিনেশন আছে দুইটা, রেডের সাথে রেড দিয়ে দিছি, ব্ল্যাকের সাথে ব্ল্যাক দিয়ে দিছি, রেডের সাথে রেড, ব্ল্যাকের সাথে ব্ল্যাক দিয়ে দিছি। এখানে আর্থিংটা আমি বডিতে টার্মিনেট করে দিয়ে দিছি, বডিতে আমি দিয়ে দিছি আর্থিংটা, দেখতেছেন। এখন আমি এই কাভারটা লাগিয়ে দেবো, বাস এটার কাজ কমপ্লিট হয়ে যাবে। অবশেষে আমাদের কাজগুলো কমপ্লিট হলো। দুইটা হিটারের জন্য আমরা দুইটা আইসোলেটর সুইচ দিয়েছি 32 এম্পিয়ারের, পাশাপাশি আরেকটা আইসোলেটর সুইচ দিয়েছি, এটা হলো সার্কুলেশন বাল্বের জন্য। দুইটা হিটারের লাইন আমরা এদিকটা দিয়া, একটা হিটারের লাইন এখানে আমরা কানেকশন করে দিয়েছি, আর একটা হিটারের লাইন আমরা পাইপ দিয়ে নিয়ে ও হিটারে কানেকশন করে দিয়েছি। তো দুটোটা হিটারের কাজ আমাদের কমপ্লিট হলো। তারপর সার্কুলেশন বাল্ব যেটা আছে, সার্কুলেশন বাল্বের জন্য আমরা এই যে এটা সার্কুলেশন বাল্ব, এটা গরম পানিকে পুরোটা বাড়ির মধ্যে ঘোরাতে থাকবে পুরো দিন, 24 আওয়ার গরম পানিটাকে সার্কুলেশন করবে, পুরোটা বাড়ির গরম পানিকে। এটার কাজ হলো বাস পানিটাকে সার্কুলেশন করা। পাশাপাশি এখানে একটা ওয়াটার ফিল্টার আছে,
ফিল্টারটা আদি, এটার মধ্যে ইলেকট্রিসিটি কোনো দরকার নেই। তারপর এদিকটা দিয়ে যদি আসি, এই যে আমরা এখানে একটা আইসোলেটর সুইচ দিয়েছি 2.5 মিলি দিয়ে, এটা মোটরের জন্য। এই যে এটা হলো মোটর বাড়ির ভিতরে, এটা বিল্ডিংয়ের ছাদে হয় মূলত, বাড়ির ভিতরে পানি সাপ্লাই দেওয়ার জন্য এই মোটরটা। এটা হলো প্রেসার পাম্প, প্রেসার। আমরা সুইচ থেকে ডাইরেক্ট প্রেসারে কানেকশন করে দিয়েছি, প্রেসার থেকে আমরা মোটরে দিয়েছি। এটার কাজ হলো পানিকে প্রেসার করার জন্য এই পাম্পটা লাগানো হয়, এই সুইচটা লাগানো হয়। এটা একটা মূলত সুইচ, প্রেসার সুইচ। প্রেসার সুইচ থেকে মোটরের মধ্যে কানেকশন দেওয়া হয়। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। ডিবি থেকে আমরা নিয়ে আসলাম এখানে আইসোলেটর থেকে প্রেসারে নিয়ে আসলাম, প্রেসার থেকে আমরা মোটরের সুইচ কানেকশন দিলাম। ঠিক আছে, ওকে। পাশাপাশি রয়েছে, এটা হলো এই পাইপটা দিয়ে আমরা ফ্লোর সুইচের লাইন নিয়ে আসছি। এই পাইপটা দিয়ে আমরা ফ্লোর সুইচের লাইন নিয়ে আসছি, নিয়ে এসে যে পানির ট্যাঙ্কের মধ্যে আমরা এই যে ফ্লোর সুইচের জন্য আমরা একটা এখানে ওয়াটারপ্রুফ বক্স লাগিয়েছি কানেকশনের জন্য। আমরা এখানে কানেকশন দিয়েছি এই যে ফ্লোর সুইচের দুইটা লাইন এখানে, আর নিচ থেকে যে মোটর থেকে যে লাইনগুলো দুইটা আসছে, এই দুইটা লাইন এখানে। আর্থিং আমরা এখানে আর্থিংয়ের বাসবারে কানেকশন করে দিয়েছি। ফ্লোর সুইচ আমরা এখানে পানির ট্যাঙ্কের ভিতরে আমরা কানেকশন করে দিয়েছি। মোটামুটি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে।